আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফাহমিদা কিচেন উইথ ফাহমিদাতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে সহজ একটি রেসিপি শেয়ার করব, চিকেন রোস্ট। হাতে থাকা সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে চিকেন রোস্ট রান্না করে নেওয়া যায়। আশা করছি ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। এই জন্য প্রথমে আমি 600 গ্রাম মুরগির মাংস নিয়েছি। আদা বাটা দিব আধা চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি আধা চা চামচ, লবণ দিব প্রথমে সামান্য পরিমাণ, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এরপরে আদা রসুন বাটা লবণ মুরগির মাংসের সাথে ভালোমতো মিশিয়ে নিচ্ছি। ভালোমতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। চিকেন রোস্ট করার জন্য আমার কিছু মশলা লাগবে। এজন্য পেঁয়াজ কুচি নিয়েছি 2 টেবিল চামচ, পোস্ত আর সরিষা বাটা নিয়েছি 1 চা চামচ, বাদাম বাটা নিয়েছি 2 টেবিল চামচ, নারিকেল কোড়ানো নিয়েছি 2 টেবিল চামচ, 5-6টি গোটা কাঁচামরিচ নিয়েছি। এরপরে 5 টেবিল চামচ পানি দিয়ে সবগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়া, গরম মশলা দিব আধা চা চামচ, হলুদ দিচ্ছি সামান্য পরিমাণ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। সবগুলো ইনগ্রেডিয়েন্টস 1 টেবিল চামচের মতো পানি দিয়ে ভালোমতো মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি কাঁচামরিচ আর লাল মরিচ দুটোই দিয়েছি, সেক্ষেত্রে আপনারা কাঁচামরিচের পরিমাণটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে দিতে পারেন। এরপরে চুলার আঁচ মিডিয়ামে করে একটি পাত্রে তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। তেল যখন ভালোমতো গরম হয়ে যাবে তখনই আমি 2টি তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিব। এরপরে লবঙ্গ দিয়ে দিব 6টি, গোটা এলাচ দিয়ে দিচ্ছি 2টি, হালকা একটু নেড়ে চেড়ে নিব। এরপরে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সবগুলো দিয়ে দিচ্ছি। মশলা মাখানো বাটিতে 3 টেবিল চামচের মতো পানি দিয়ে দিব। এখন আমি হালকা একটু মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট মশলা ভালোমতো কষিয়ে নিতে হবে। 1 ঘন্টার জন্য চিকেন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেন দেওয়া হয়ে গেলে বাটিতে যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে করে ঢাকনা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে চিকেনগুলো আমি অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি। এখন আমি 5 মিনিটের জন্য চিকেনগুলো আবার ঢাকনা দিয়ে রাখছি। চুলার আঁচ মিডিয়ামে করে রাখবো। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে 6 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা গ্রেভি একটু বেশি রাখতে চাইলে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এরপর হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে লবণের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, সেজন্য সামান্য অল্প দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, লবণটা আপনাদের স্বাদ মতো চেক করে দিবেন। আমি যেহেতু চিকেনে ঝোলের পরিমাণটা একটু কম রাখছি, সেজন্য পানির পরিমাণ কম দিয়েছি। মশলার মধ্যে পানি ছিল আর সামান্য অল্প পানি দিয়েছি, তাতেই চিকেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টি। গোটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রাখছি। চুলার আঁচ একেবারে লোতে করে 5 মিনিটের জন্য। মাশাআল্লাহ করে আমার চিকেন রোস্ট রেডি হয়ে গেছে। চুলা অফ করে দিচ্ছি। ঢাকনা দিয়ে রাখছি 10 মিনিটের জন্য। চিকেন রোস্ট ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে। ভিউয়ার্স, এটা শুধু দেখতে সুন্দর না, খেতেও অসাধারণ হয়েছে। সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে সহজভাবে চিকেন রোস্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমার চিকেন রোস্ট রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমাকে অনুপ্রাণিত করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আগামীতে ইনশাআল্লাহ ভিন্নধর্মী রেসিপি নিয়ে হাজির হব। আজ এই পর্যন্ত, আসি। আল্লাহ হাফিজ।